পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আর আজকের পর্বে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 21 পৃষ্ঠার গাণিতিক বাক্যে যে সমস্যাটি ছিল, এই সমস্যাটির খুব সহজ সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন গণিত বইয়ের 21 পৃষ্ঠায় 5 নংয়ের একটা সমস্যা ছিল, 4 নংয়ের একটা সমস্যা ছিল। তো এর আগের 4 নম্বর অঙ্কটা আমি আগের পর্বে দেখিয়েছি। ওই অঙ্কটা এবং এই অঙ্কটা একই নিয়মের। এখন দেখবো এই অঙ্কটা কীভাবে করতে হয়। 1 ডজন ডিম এবং 5টি মুরগির মূল্য একত্রে 1395 টাকা। এই যে 1395 টাকা, এটা হচ্ছে 1 ডজন ডিম এবং 5টি মুরগির মূল্য একত্রে। একটি ডিমের মূল্য 10 টাকা হলে একটি মুরগির মূল্য কত? বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। এই ধরনের প্রশ্ন আমাদের এই নতুন বইতে দেওয়া আছে। তো আমরা এভাবেই সমাধান করার চেষ্টা করব। দেখো, এখানে যে গাণিতিক বাক্যটা আছে এটা কিন্তু বইতে এভাবেই ছিল, আমি সেভাবেই তুলেছি। এখন এই গাণিতিক বাক্যের ভিতরে প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজটা করব। তো প্রথম বন্ধনীতে কি বসবে? দেখো, এখানে গুণ আছে মাঝখানে। যেহেতু একটি ডিমের মূল্য 10 টাকা আছে, তাহলে 1 ডজন ডিম কিনেছে, তাহলে এখানে বসবে 12 গুণ 10। 12 গুণ 10 কেন বসলো? একটি ডিমের দাম যদি 10 টাকা হয়, তাহলে 1 ডজনে 12টি ডিমের মূল্য আরও বেশি। এখন এখানে আমরা কি বসাবো? ডিম এবং মুরগির মূল্য একত্রে 1395 টাকা। তো এখানে বসবো আমাদের 1395 টাকা। এই টাকা থেকে আমরা ডিমের দামটা বাদ দিয়ে দেব। ডিমের দামটা বাদ দিলে থাকবে মুরগির দামটা। আর এই খালি ঘরটা আমরা এখন পূরণ করব না, এটা পরে করব। কেন করব তোমরা বুঝতে পারবে। তাহলে খেয়াল করো, এখানে হবে 1395 টাকা বিয়োগ, এটা দিয়ে যদি আমরা গুণ করি, 12কে 10 দ্বারা গুণ করলে 120 হয়। এখন আমরা এই 1395 টাকা থেকে 120কে বিয়োগ করব। কেন 120কে বিয়োগ করব? কারণ প্রথম ব্র্যাকেটের পরে আমাদের দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা করতে হবে। আর দ্বিতীয় ব্র্যাকেটের মাঝে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, তাহলে এটা থেকে আমাদেরকে এটা বাদ দিতে হবে। তাহলে খেয়াল করো, 1395 টাকা থেকে যদি আমরা 120 টাকা বাদ দিই, তাহলে কত থাকে? 5। এখানে যদি আমরা রাফটা তোমাদের করে দেখাই, 120 বিয়োগ করলে থাকে 5, 7, 2, 1, তাহলে 1275 টাকা। তাহলে এখানে হবে 1275 টাকা। এখন এই যে 1275 টাকা রইল, এটা কিসের দাম? এটা হচ্ছে মুরগির দাম। কেন মুরগির দাম? দেখো, একটি ডিমের দাম 10 টাকা হলে আমরা 12টা ডিমের দাম বের করলাম, তাহলে 12টা ডিমের দাম 120 টাকা। তাহলে মোট মূল্য থেকে আমি ডিমের দাম বাদ দিলে যেটা রয়েছে সেটা কিন্তু মুরগির দাম রয়েছে। এখন প্রশ্ন হলো, এখানে কয়টা মুরগির দাম রয়েছে? দেখো, 5টি মুরগির দাম। তাহলে 5টি মুরগির দামকে আমরা 5টি মুরগির দাম রয়েছে, তো আমাদেরকে বের করতে একটি মুরগির দাম। তো আমরা যদি এই যে 5টি মুরগির দামকে যদি 5 দিয়ে ভাগ দেই, তাহলে কিন্তু একটি মুরগির দাম বের হয়ে আসে এখানে। তাহলে এখানে কত আসে দেখো, আমরা যদি 5 দিয়ে 1275কে ভাগ করি, 5 12 যায় 2 বার, 5 দুগুণে 10 থাকে 2, 7, 5 5 25, বিয়োগ থাকে 2, আর এখানে থাকে 5, আর 5 5 5 25, তার মানে 255 টাকা। 255 টাকা। এখন দেখো, এই যে আমি লাস্টের যে দুইটা খালিঘর ছিল, এই খালিঘরে কোনো সংখ্যা বসাই নেই। কেন বসাই নেই? কারণ এখানে কত বসবে সেটা কিন্তু আমি প্রথমে বলতে পারিনি। আমি কিন্তু এখানে এসে বলতে পারছি যে এখানে মুরগি এবং ডিমের দাম থেকে ডিম সরে গেলে থাকে মুরগির দাম। কয়টা মুরগির দাম থাকে? 5টি মুরগির দাম থাকে। তাহলে 1275কে আমরা 5 দ্বারা ভাগ করেছি। 5 দ্বারা ভাগ করলে কিন্তু একটা মুরগির দাম বের হয়ে যায়। তাহলে এই 5টাই কিন্তু সবার শেষে আমাদের বসাতে হবে। তাহলে এখানে 5 বসবে, এখানেও 5 বসবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের 21 পৃষ্ঠার এই 5 নংয়ের প্রশ্নটি খুব সহজে বুঝতে পেরেছ। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।